আলু ভর্তা, মাছ দিয়ে, নতুন সবজি সিম দিয়ে, তারপর বাটাবাটি আর আলু ভর্তা কিভাবে করবো সবগুলো বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথমে আলুটা সিদ্ধ বসে নিলাম, এটা গোল আলু, এটা দিয়ে ভর্তা রান্না, সবগুলাই খেতে খুব ভালো লাগে। আর শিম নিয়ে আসছিল বাজার থেকে, বাজারে শিম একদিন করে রাখলেই এই অবস্থা হয়ে যায়। তো প্রথম দিন শিম নিয়ে আসছিল খুব ফ্রেশ, মনে হচ্ছিল যে অনেক টেস্টি হবে, কিন্তু একদিন রাখার পরে এই অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে সবগুলাই পচে গেল। যাই হোক, এগুলাই সুন্দর করে পরিষ্কার করে আবার কেটে নেওয়ার পালা। আর যেগুলো শিমগুলার কিন্তু ভিতরে অনেক বিচি ছিল, মানে সিমটা অনেকটা বাড়তি, আর সিমের বিচি কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। তো এর সাথে আমি আলু দিব, যেহেতু সিমটা খুব অল্প এই জন্য বেশি করে আলু দিব। আলুর সাথে সিম দিয়ে মাছের ঝুল করলেও সেটাও খুব বেশি ভালো লাগে। তো এই আলুটা ছিল গোল, আর এই গোল আলু দিয়ে রান্না করতে কিন্তু খুব বেশি মজা ফলেন্ডের আলুর চাইতে। যে সব কেটে নিলাম, এবার বাটাবাটি করবো আমি এখানে। যেহেতু আমার জিরার গুঁড়াটা শেষ হয়ে গেলো, জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ, সেগুলো বেটে নিলাম। আর এখান থেকে আলুটা সিদ্ধ হয়ে গেল, তো আলুটা নামিয়ে নিয়ে ওই দিক দিয়ে মাছটাও পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মেখে এবার মাছটাকে ফ্রাই করে নিব। আর এই মাছটা ছিল রুই মাছ, ওই দিন বাসায় রাখলাম। এই অনেক একটা বড় একটা মাছ ছিল, দুইটা মাছ রাখছি খুব বড়। তো এটা শেয়ার করতে পারিনি কারণ ওই দিন কারেন্ট ছিল না, খুব মেঘলা বৃষ্টি, মোবাইলে চার্জ ছিল না, যার কারণে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আবার আরেক দল এসে কমেন্ট করবে যে সবকিছু কি আপনার শেয়ার করতে হবে, তা না বিষয়টা। কিন্তু আমার যেহেতু রান্নাটাই মেন কন্টেন্ট, আমি রান্না নিয়েই কন্টেন্ট বানাই, তো রান্নার যাবতীয় জিনিস আমি শেয়ার করি, তার সাথে টুকিটাকি আমার পার্সোনাল মানে ঘরের কাজকর্ম আমি শেয়ার করে থাকি। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে স্কিপ করে চলে যাবেন। নেগেটিভ কমেন্ট করার কোনো অধিকার আপনার নাই, আর এটা আমি একদমই অ্যালাউ করি না। তো এটা আমি ফ্রাই করে নেব সুন্দর করে। আর তার সাথে আমি এখানে যে আলুটা ভর্তা করবো, আলু ভর্তার জন্য আমি এখানে শুকনা মরিচ বেজে নিব, কারণ শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করলে খুব ভালো লাগে। তবে এখন যেহেতু শীতের সিজন আসতেছে, শীতের সময় নতুন আলু দিয়ে একদম কাঁচা মরিচ সিদ্ধ করে ভর্তা করতে, সেটাও কিন্তু খুব টেস্ট। শুকনা মরিচের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে সেটা ভালো করে চটকে নিব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর আলুটা কিন্তু আমি গরম গরম ভর্তা করবো, গরম গরম ভর্তা করলে আলুটা একদমই হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে আলু শক্ত হয়ে যায়। তো আজকে আলু ভর্তার মধ্যে আমি একটা জিনিস ব্যবহার করবো, সেটা হলো ঘি। আমার হাতে তৈরি করা ঘি, আমি নিজেই তৈরি করেছিলাম অল্প পরিমাণে ঘি, তো সেটা দিয়েই ভর্তা করবো। আর ঘি দিয়ে আলু ভর্তা যে এত মজা, এত মজা, আসলে সেটা বলা যাবে না, খুবই টেস্ট। আর ওই দিক দিয়ে আমার মাছ ফ্রাই করা শেষ, এবার আমি সরাসরি চলে গেলাম রান্নাতে। কড়াই বসিয়ে দিয়ে আবার, তো কড়াইটা বসিয়ে দিলাম, এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে। আর যে বাটা মশলাটা ছিল, কাঁচামরিচ, জিরা এবং পেঁয়াজ, সেটা দিয়ে একটু চুলার হিটটা যেহেতু বেশি, যেন ধুমা উঠেছিল। তারপর এখানে আমি বাকি মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ ছাড়া তো কোনো তরকারি বেস্বাদ। অপেক্ষা করতে থাকবো কখন মশলা থেকে তেল চলে আসবে, মানে তেলটা বেশি আসবে, এই জন্য ডেকে দিয়ে আমি কষিয়ে নিলাম। আর যে কোনো রান্না করতে গেলে যে আপনি যদি বাটা মশলা দিয়ে দেন, জিরা বাটা অথবা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, তাহলে কিন্তু মশলার যে গ্রেভিটা সেটা অনেক ঘন আসে আর খেতেও খুব ভালো লাগে। তো এবার এখানে সিম আর আলু দিয়ে সেটাকে সুন্দর করে কষিয়ে নিব একটু সময় ধরে। তো কষানো আমার হয়ে গেল, এবার পানি দিয়ে দিব। তো পানি দেওয়াও হয়ে গেল, এইটুক পানি দিয়ে আমার সিম আর আলু সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে যে মাছগুলো বেজে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়েই, যেহেতু মাছটা কড়া ছিল এই জন্য নরম হওয়ার জন্য আমি আগেই দিয়ে দিলাম। শীতের সবজি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন, আমার তো ভীষণ পছন্দ। যারা আমার নিয়মিত সাদামাটা ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।